শেষ পাতে একটুখানি চাটনি খাবারে অন্য মাত্রা যোগ করে। আপনাদের সঙ্গে তো আমি অনেক রকম চাটনির রেসিপি শেয়ার করেছি। চলুন আজকে বানানো যাক প্রায় হারিয়ে যাওয়া একটি চাটনির রেসিপি। আজকে বানাবো ছানার চাটনি। এই ছানার চাটনি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 30 গ্রাম ছোট করে কেটে নেওয়া পনির আর হাফ লিটার দুধের ছানা। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হতে দেব। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তেল গরম হয়ে আসলে তেলে দিয়ে দিলাম 1/4 চামচ কালো সর্ষের দানা, আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া পনিরের টুকরো আর ছানাটাকে হাতে ভালোভাবে একটু ডলে তেলের মধ্যে ছড়িয়ে দিলাম। এখানে আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দিইনি। কেন দিইনি সেটা আমি পরে বলছি। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ওই তেলের মধ্যেই ফোড়নের সঙ্গে পনির আর ছানাটা ভালোভাবে একটু ভেজে নেব। আপনি শুধু পনির দিয়েও করতে পারেন, কিন্তু ছানা দিলে চাটনিতে একটা টেক্সচার আসবে। আর দিয়ে দিলাম 5টা কুচিয়ে নেওয়া খেজুর। ভেতরের দানাটা ফেলে দিয়ে খেজুরগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। অপরদিকে একটা বাটিতে অল্প কিছুটা তেঁতুল, এই ধরুন 20-25 গ্রামের মতো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10 আগে। তো সেই জলে ভেজানো তেঁতুলের কাঁচটা আমি দিয়ে দেব প্যানে। এখানে প্রায় 3 চামচের মতো তেঁতুলের কাঁচ আছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে ফুটতে দেব। মিনিট 2 থেকে 2.5 ভালোভাবে ফুটে যাওয়ার পরে এবারে চাটনিতে মিশিয়ে দিলাম হাফ চামচ ঝাল লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব হাফ চামচ বিট লবণ। এখানে কিন্তু আমি রেগুলার লবণের ব্যবহার করছি না, বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো হবে। মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার মিশিয়ে দিলাম 3/4 কাপ জল। যেহেতু আমি চাটনিতে হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, তাই শুকনো লঙ্কা ফোড়নে আমি অ্যাভয়েড করেছি, না হলে চাটনিতে অতিরিক্ত ঝাল হয়েছে। চটজলদি তৈরি হয়ে যাওয়া এই চাটনি কিন্তু স্বাদে অনবদ্য। এবারে চাটনিতে মিশিয়ে দিলাম 5 চামচ চিনি। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গুলে যাচ্ছে আর চাটনিটা একটু ঘন হয়ে আসছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিনিট 2 ফোটালেই চাটনি ঘন হয়ে যাবে। এবারে মিশিয়ে দিলাম 1/4 চামচ ভাজা মশলা। ভাজা মশলাতে এখানে আছে শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটি শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া। ব্যাস, আমাদের চাটনি তৈরি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে ফটাফট সার্ভ করে নিলেই হলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই চাটনিতে কিন্তু আপনি আম আদা কুচিয়ে দিলেও দারুণ স্বাদ হবে। আজকে শেয়ার করা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। সবশেষ আবারও উপর থেকে ছড়িয়ে দিলাম 1/4 চামচ ভাজা মশলা আর বেশ কিছুটা কুচনো চেরি। আপনি চেরির বদলে ফ্রেশ বেদানার দানাও গার্নিশিং এ ইউজ করতে পারেন। অ্যাপেটাইটে শেয়ার করা রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে শেয়ার করা রেসিপিগুলি কখনোই আপনাদের মিস না হয়ে যায়। আজ এ পর্যন্তই।